হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও। সেটা হচ্ছে একটা মেকআপ টিউটোরিয়াল। এটা পুজোর জন্য অবভিয়াসলি, বাট এই লুকটা তোমরা কিসের সাথে ক্যারি করবে সেটা তো তোমরাই ডিসাইড করবে। তো চলো শেয়ার করা যাক। ফার্স্টেই তো আমি হেয়ার স্টাইলের জন্য একটু লোয়ার কার্লস করে নিয়েছিলাম, তবে আজকে কিন্তু আমি একটুখানি ক্রিম্পিং ইউজ করেছি, যেটা আমি নর্মালি কোনোদিনই করি না। এই যে এইবারে শুরু হলো আমার মেকআপ, আর তার সাথে সাথে শুরু হলো জিনিস খোঁজা। এটা আমার প্রত্যেকবারের, আমি সেম জায়গায় একটা জিনিস রাখার পরও ভুলে যাই যে কোথায় রেখেছি। সে যাই হোক, ফার্স্টে আমি পন্সের ওয়াটার বেস ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিলাম, আর এবারে আমার পুরো ফেসটাকে সুন্দর করে শুকাতে হবে, নয়তো আমার মেকআপ গলে গলে পড়ে যাবে। আমি অ্যাপ্লাই করবো সানস্ক্রিন। এটা আমি একটা ভিডিও থেকে শিখেছিলাম যে যাদের সোয়েটিং বেশি হয় তারা প্রাইমারের বদলে সানস্ক্রিন লাগালে নাকি সোয়েটিংটা কিছুটা পরিমাণেও কম হয়। তো ভাবলাম যে চলো আজকে ট্রিকটা একটু অ্যাপ্লাই করে দেখা যাক। আর তাছাড়াও সানস্ক্রিন লাগালে না ফেসে একটা হালকা গ্লো চলে আসে, যেহেতু আমার একেবারে ড্রাই স্কিন, তো এই হালকা ফুলকা গ্লোগুলো তো আমিও ডিজার্ভ করি। যাই হোক, এরপর আমি ইউজ করছি ফেসেস স্ক্যানারের একটা স্টোভ ক্রিম। বিশাল দাম এটা, সেই জন্য আমি ভীষণ কিপটিমি করে ইউজ করেছি। হালকা একটু গ্লো এসছে, আমি ভেবেছিলাম খুব একটা কাজের নয়। তবে এই শ্যুটটা করার পরেও আমি আরও একটা শ্যুট করেছি, সেই দিন আমি দেখতে পেয়েছি যে এটার কোয়ান্টিটিটা একটু বেশি ইউজ করলে গ্লোটাও বেশ ভালোই আসে। প্রাইমার তো আমি ইউজ করবো না, আগেই বললাম। আর এবার আমি কালার কারেক্টিং আর বেস দুটোর জন্যই অ্যাপ্লাই করছি ফ্লেজার ওই কনসিলার প্যালেটটা, যার মধ্যে আমি রিকর্ডের লাইফলাইন মিক্সারটাও দুটো ড্রপ দিয়ে দিয়েছি। আমার যেহেতু একদম হেভি বেস পছন্দ না, সেজন্য এটা দিয়ে আমার পুরো বেসটা আমি কভার করেছি। এইবারে আমি অ্যাজ এ লিকুইড ব্লাশ হিসাবে ইউজ করছি ব্লু হেভেনের একদম ডার্ক মেরুন শেডের একটা লিপস্টিক। তোমাদের মনে আছে কিনা জানি না, আমি এর আগের বছরে হয়তো আমার মেকআপ ভিডিওগুলোতে বলেছিলাম যে আমার মনে হয় লিকুইড কন্ট্রোল বা লিকুইড ব্লাশের তেমন একটা কাজ নেই, তবে শেখার তো কোনো শেষ থাকে না বলো। তাই এই এক বছরে আমি এটাই শিখতে পেরেছি যে লিকুইড ব্লাশ আর কন্ট্রোলটা একটা ন্যাচারাল ইফেক্টের জন্য একদমই পারফেক্ট। তবে ব্রাইডের ক্ষেত্রে তুমি লিকুইড এবং পাউডার প্রোডাক্ট দুটো ইউজ করতে পারো। যাই হোক, এরপরেই তো আমি আইব্রোটা ড্র করে পাউডার সেট করে নিলাম। আর এইবারে আমি করছি হচ্ছে একটা আই মেকআপ। তোমাদের যদি আই মেকআপের টিউটোরিয়াল লাগে তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি একটা আলাদা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। কারণ এত ছোট একটা ব্লগে তো আর ডিটেলসে সবকিছু শেয়ার করা যায় না। যদিও এই ছোট্ট ভিডিওটা ছোট্ট নেই, 5 মিনিট তো হয়ে যাবে। যারা ইউটিউব থেকে দেখছো তাদের অবভিয়াসলি দুটো পার্টে দেখতে হবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তাদের আর এত কষ্ট করতে হবে না। যাই হোক, আমি একটু কাজল অ্যাপ্লাই করেছি, যদিও আমার চোখে কাজলটা খুব একটা ভালো লাগে না, তবে এই আই মেকআপটার সাথে কেন জানি না ভীষণ ভালো লাগছিল। তবে আমি কিন্তু কাজলটা পুরো লোয়ার লাইনে অ্যাপ্লাই করিনি, হাফ লোয়ার লাইন অ্যান্ড হাফ আপার লাইনে অ্যাপ্লাই করেছিলাম, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল।